প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এটি তোমাদের এবারেরই পরীক্ষার প্রশ্নপত্র আমি আজকের এই পর্বে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তার প্রত্যেকটি যে প্রশ্নগুলো রয়েছে, বড় ছোট সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তাই পর্বটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই আসল প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে কিন্তু তৈরি করে নাও। তো দেখো, প্রথমেই বলি, এখানে তোমাদের এক দাগে রয়েছে সঠিক উত্তর পাশে মানে গোল করতে বলছে বা টিক চিহ্ন দাও, ঠিক আছে? তো 13টা প্রশ্ন রয়েছে এখানে। প্রশ্নগুলো কি কি আমি আলোচনা করছি, দেখতে থাকো। প্রথম প্রশ্ন, এখানে দেখো, আমি একটু এটাকে জুম করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরও দেখতে সুবিধা হবে। এই তো এখানে দেখো বলা হচ্ছে সঠিক উত্তর টিক চিহ্ন দাও। ব্যথা কত প্রকার? ব্যথা কিন্তু উত্তর করবে 2 প্রকার। খ, হারপিস সংক্রমণের জন্য স্নায়ুর ব্যাখ্যা। এটি কোন ধরনের ব্যাখ্যা? এটা হচ্ছে অনেক দিনের ব্যথা। 3 মানে খ গ গয়ে রয়েছে ভারতবর্ষে প্রতি বছর সাপের কামড়ে কত মানুষ মারা যায়? উত্তর 30,000। 4 দাগ অর্থাৎ ঘ, সাপের দৃষ্টিশক্তি কেমন প্রকৃতির? উত্তর ক্ষীণ দৃষ্টিশক্তি। দাগে রয়েছে একটি ক্ষীণ বিষধর সাপের নাম কি? উত্তর জলধরা। অর্থাৎ জলধরা হচ্ছে ক্ষীণ বিষধর সাপ। আর এই যে কালনাগিনী, ঘরচিতা, প্রবাল সাপ, এরা কিন্তু বিষধর সাপ, ঠিক আছে? এদের মধ্যে বিষ রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন সাপ কামড়ালে মানবদেহের স্নায়ুতন্ত্র বিনষ্ট হয়ে যায়? উত্তর কালনাগিনী। 6 দাগ, কোন প্রজাতির সাপে ডিম পাড়ে না, বাচ্চা দেয়? সেটি হবে চন্দ্রবোড়া। এরা কিন্তু বাচ্চা দেয়, ঠিক আছে? 8 নম্বর মানে বর্গীয় জ দাগ, সাপের বিষের নিউরোটক্সিন উপাদানটি মানুষের দেহে কি ক্ষতি করে? উত্তর স্নায়ুতন্ত্রের ক্রিয়া ধ্বংস করে। ঝ দাগ, কোনো অজ্ঞান মানুষটির হৃদযন্ত্রের কাজ পুনরায় চালু করার জন্য মিনিটে কতবার কার্ডিয়াক ম্যাসেজ করতে হয়? কতবার করতে হয়? এটা করবে তোমরা 30 বার, 60 বার পার মিনিট করতে হয়। কোনো অজ্ঞান মানুষের হৃদযন্ত্রের কাজ পুনরায় চালু করার জন্য মিনিটে অন্তত 60 বার পার মিনিট, মানে মিনিটে 60 বার কার্ডিয়াক ম্যাসেজ করতে হবে। নিয়ে দাগ, সাপের খাবার নয় হলো কি? উত্তর গাছ। বিষধর সাপ কামড়ালে কি হয়? উত্তর লোহিত রক্তকণিকা ভেঙে যায়। ঠ দাগ, কেউটে সাপটি কোন প্রকৃতির সাপ? কেউটে এটা হচ্ছে উগ্র বিষধর সাপ, অপশন 1। ড রয়েছে পস্কো আইন কাদের সুরক্ষা প্রদান করে? উত্তর হচ্ছে শিশুদের, মানে এই পস্কো আইনটা কিন্তু শিশুদের জন্য, ঠিক আছে? এদেরকে সুরক্ষা প্রদান করে এই পস্কো আইন। নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের বড় 1 মার্কসের। এগুলো একটু তোমাকে লিখতে হবে। 4টে প্রশ্ন কি কি? 2-1টি বাক্যে উত্তর দাও। বলেছে দুটো নির্বিষ সাপের নাম। তো দুটো যে নির্বিষ সাপ তা হলো ঢোড়া এবং জলঢোড়া। এবারে পরবর্তী প্রশ্ন রয়েছে, এটা হলো ঢোড়া আর জলঢোড়া। 2-এ রয়েছে মানে খ দাগে যে স্প্লিট কি কাজে ব্যবহার করা হয়? তো দেখো, স্প্লিট হলো এক ধরনের সমর্থনমূলক কাঠামো যা ভাঙা হাড় বা ক্ষতিগ্রস্ত জয়েন্টকে স্থির রাখতে ব্যবহৃত হয়। এটি আঘাতপ্রাপ্ত অঙ্গকে নাড়াচাড়া থেকে রক্ষা করে এবং ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে এই স্প্লিট। গয়ে রয়েছে কালাত সাপের বিষ আমাদের কিভাবে ক্ষতি করে? এটা লিখবে যে কালাত সাপের যে বিষ অর্থাৎ নিউরো বিষ, এটা মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং এটি স্নায়ুতন্ত্রের যে কার্যকারিতা তাকে নষ্ট করে দেয়। এর ফলে কি হয়? পেশি দুর্বল হয়ে পড়ে আর শ্বাসকষ্ট এবং পক্ষাঘাতও হতে পারে, ঠিক আছে? আর সময় মতো যদি চিকিৎসা না পায় তাহলে কিন্তু জীবনঘাতীও হতে পারে, অর্থাৎ মানুষ মারা যেতে পারে। নেক্সট প্রশ্ন, দুটো ক্ষীণ বিষ সাপের নাম। তো এটা করো ঢোড়া সাপ এবং জলঢোড়া, ঠিক আছে? এটা লিখতে পারো ক্ষীণ বিষ সাপের। এটা দেখো আগেও আমরা কিন্তু পেয়েছি এই প্রশ্নটা,
ঠিক আছে। আচ্ছা, এরপরে 3 দাগে যে কোনো দুটো লিখতে হবে। এটা তোমাদের তো এখানে কিন্তু দুটো প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্কস, 4 যোগ 4 দুটো করলে 8। ঠিক আছে। এক হচ্ছে কি, সাপের কামড়ের প্রাথমিক প্রতিবিধান লেখো। তো দেখো, এর প্রতিবিধান হচ্ছে কি, যে আক্রান্ত ব্যক্তিকে শান্ত রাখতে হবে এবং সাহস দেখাতে হবে, মানে সাহস দিন তাকে। তো কামড়ের যে স্থান সেটা স্থির রাখতে হবে, মানে দেখতে হবে কোথায় কামড়েছে, এবং নড়াচড়া করা থেকে কিন্তু তাকে বিরত রাখতে হবে। কামড়ের যে স্থান সেখানে সাবান ও জল দিয়ে ভালো করে পরিষ্কার করার পর আক্রান্ত স্থান থেকে গয়না বা আটশাট পোশাক এগুলো সরিয়ে ফেলতে হবে। দ্রুততম তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের সাহায্য নিতে হবে। ঠিক আছে। আর ক্ষয় রয়েছে কী কী কারণে হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যেতে পারে। দেখো, বিভিন্ন কারণ হতে পারে, যেমন হৃৎপিণ্ডের যে রক্তনালীতে যদি রক্ত জমাট বাঁধা বা ব্লক হয়ে যায়, অর্থাৎ কি হার্ট অ্যাটাক যেটাকে বলি আমরা। তো হৃৎপিণ্ডের ছন্দের গুরুতর অস্বাভাবিকতা হতে পারে, যেমন অ্যারিথমিয়া। আচ্ছা, আর কি, তীব্র রক্তপাত বা আঘাতের কারণে রক্তচাপের মারাত্মক পতন হতে পারে, মানে শক খাওয়া যেটা। হ্যাঁ, কিছু নির্দিষ্ট ওষুধের অতিরিক্ত যদি মাত্রা বা বিষাক্ত পদার্থের প্রভাব, শ্বাসযন্ত্রের গুরুতর সমস্যা বা অক্সিজেনের প্রভাব হতে পারে। আর গয়ে রয়েছে চন্দ্রবোরা সাপ সম্পর্কে লেখো। দেখো, চন্দ্রবোরা কি, এটা একটা অত্যন্ত বিষধর সাপ, যা ভারতের অন্যতম বিপজ্জনক সাপ হিসাবে কিন্তু এটা পরিচিত। কারণ এর বিষ হিমোটক্সিক প্রকৃতির, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ব্যাহত করে এবং এই যে অভ্যন্তরীণ রক্তপাত ঘটায়। হ্যাঁ, এই সাপের গায়ে গোলাকার বা ডিম্বাকার কালো ছোপ থাকে এবং এটি কিন্তু নিশাচর। আর এটি সাধারণত কৃষি জমিতেই বা ঝোপঝাড়ে দেখা যায় বেশি। ঠিক আছে, এই চন্দ্রবোরা সাপ। আর এর কামড়ে তীব্র ব্যথা, ফোলা, রক্তপাত এবং সঠিক চিকিৎসা যদি না হয় তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই হচ্ছে তোমাদের, আমি প্রশ্ন সেট নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে। তো ভালো করে এই সেটটা তোমরা দেখে নাও এবং এখান থেকে ধারণা নাও যে এই প্রশ্নগুলো, মানে তোমাদের হেলথ এবং যে ফিজিক্যাল এডুকেশন তার প্রশ্নপত্র কেমন হতে পারে। আর এটি একটি নমুনা প্রশ্নপত্র হিসেবে ধরতে পারো, কারণ এই প্রশ্নপত্রে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে। তো পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।